আপনাদের সবার রিকোয়েস্টে আজ আমি এক নিউ এনিমি সিরিজ স্টার্ট করতে চলেছি, যার নাম নারুটো শিপিউডেন। এটা সত্যি অনেক বড় একটা এনিমি সিরিজ, কারণ শুধু এই সিরিজেরই 500 এপিসোড আছে। আমি কিছু বড় এনিমি এখন পর্যন্ত দেখিনি, আর সেই এনিমিগুলোর মধ্যে এটাও একটা। এর মানে আমি এই সিরিজের নতুন ভিজিটর, তাই যদি এখানে আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ এই জিনিসটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমাকেও বলতে পারেন যে কোথায় আমার ভুল হয়েছে, আমি ঠিক করার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিছু পার্সন একটা রুইন্সের ভেতর দৌড়দৌড়ি করছে, আর এরই সাথে তারা সেখানে কিছু খুঁজছে। তখন আমরা সেখানে নারুটোকেও দেখতে পাই, আর এর কিছুক্ষণ পর আমরা জানতে পারি তারা সেখানে সাসকেকে খুঁজছে। আর এভাবেই খুঁজতে খুঁজতে তারা সেখানে অনেক বড় একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়। আর যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যেখানে এই ব্লাস্ট হয়েছে সেই পুরো প্লেসই উড়ে গেছে। তখনই আমরা সাকুরাকে দেখতে পাই, সে উপরের দিকে তাকিয়েছিল। তখনই সেখানে নারুটো চলে আসে, আর সে যখন উপরের দিকে তাকায় তখন আমরা সেখানে সাসকেকে দেখতে পাই। তাকে দেখে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন সাসকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? তখন সেখানে নারুটোই সব থেকে বেশি শক ছিল, কারণ তাদের লাস্ট টাইম যখন ফাইট হয়েছিল তখন সাসকে তাকে বলেছিল, তুমি বাবা মার ভালোবাসা সম্পর্কে কি জানো? তোমার তো বাবা মাই নেই, কিন্তু আমার বাবা মা ছিল, আর আমার ভাই তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তাই আমি তাকে কখনোই ক্ষমা করব না, আমি তাকে এর শাস্তি তো দেবই। এটা বলেই সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এইসব মনে পড়ার পর নারুটো অনেক বেশি স্যাড হয়ে যায়, আর এরই সাথে সে বলে, হেই, তুমি সেই দিন আমাকে মারতে পারতে, কিন্তু এরপরেও তুমি আমাকে সেই দিন কেন মারোনি? বলো সাসকে, সেই দিন তুমি এরকমটা কেন করেছিলে? এইসব শুনে সাসকে বলে, সেই দিন আমি তোমাকে এই জন্য মারিনি কারণ আমি তোমাকে মারতে চাইনি, কারণ আমি আমার ভাই যেই পথে চলেছে সেই পথে আমি চলতে চাই না। আর এরই সাথে সে বলে, ইতাচি এই শহর ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে বলেছিল, যদি তুমি তোমার মাঙ্গা কিল শারিঙ্গেন অ্যাক্টিভেট করতে চাও তাহলে তোমাকে সেই পার্সনকে মারতে হবে যেই পার্সন তোমার অনেক কাছের। এটা বলেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই আমি চাইনি যে তার কথা মতো আমি কাজ করি, এরই জন্য আমি সেই দিন তোমাকে মারিনি। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমরা এখানে এই সময় কি করছো। এটা শুনে নারুটো বলে, তুমি এখানে কি করছো? তার এতটুকু বলার সাথে সাথেই সাসকে তার কাছে চলে আসে, আর এরই সাথে তার কাঁধে হাত দিয়ে বলে, তুমি বলো তুমি এখানে কি করছো? যদি আমি চাই তাহলে আমি এখনো তোমাকে মারতে পারবো। এত ফাস্ট নারুটোর কাছে আসতে দেখে সাকুরা আর সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তুমি এরকমটা কি করে করেছো? তখন সাসকে বলে, আমি শুনেছিলাম তুমি হোকাগে হতে চাও, তাহলে বলো তুমি আমাকে এভাবে কেন ফলো করছো? এটা বলেই সে তার শট বের করে ফেলে। তখন সেখানে নারুটো ভাবছিল, যদি এখানে আমি আমার ফ্রেন্ডকেই বাঁচাতে না পারি তাহলে আমি কি করে একটা হোকাগে হব। তার এতটুকু ভাবতে ভাবতেই সাসকে তার শট উঠিয়ে নারুটোর ভেতর ঢুকিয়ে দেয়। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি নারুটো নাইনটেল ফক্সের সামনে চলে এসেছে। তাকে দেখে নাইনটেল ফক্স বলে, তাহলে তুমি এখানে চলেই এসেছো, তোমার এখানে আমার চাকরার প্রয়োজন হবে যদি তুমি সাসকেকে হারাতে চাও। যখনই তোমার কাছে আমার চাকরা চলে আসবে তখন তুমি সাসকেকে এই জিনিসটা দেখাতে পারবে যে তার থেকে তুমি কত বেশি স্ট্রং। তাই আসো, আমার কাছে চলে আসো, আর আমাকে টাচ করে আমার চাকরা নিয়ে নাও। তখন নারুটো ধীরে ধীরে তার দিকেই এগোচ্ছিল, আর যখনই নারুটো তার একেবারে কাছে চলে আসে তখনই সেখানে সাসকে চলে আসে, আর এরই সাথে তার দিকে হাত করে বলে, তাহলে তুমি তার ভেতরে থাকো আর তাকে সব প্রবলেমের সাহায্য করো, তাই না নাইনটেল ফক্স? সেখানে সাসকেকে দেখে নাইনটেল ফক্স অনেক বেশি শক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে তার মাইন্ডের ভেতর কি করে এসেছো? আমার মনে হয় তুমি অনেক ভালো কোনো ট্রেনিং নিচ্ছ। তখনই তার সাসকের চাকরার উপর নজর পড়ে, আর এরই সাথে সে বলে, এটাও কি কোনো শারিঙ্গেন? এটা শুনে সাসকে বলে, হ্যাঁ, এটা একটা শারিঙ্গেন। আমার মনে হয় তুমি এই ধরনের শারিঙ্গেন প্রথমবার দেখছো। এটা শুনে নাইনটেল ফক্স সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আমি এর আগে কখনোই এত ফালতু শারিঙ্গেন দেখিনি। নিশ্চয়ই তুমি তোমার ক্ল্যানের লাস্ট আর সব থেকে বেশি ফালতু পারসন। এটা শুনে সাসকে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি বললে? এটা বলার সাথে সাথেই সে তাকে টাচ করে নাইনটেল ফক্সের শারিঙ্গেন সেখানেই শেষ করে দেয়। আর এই জিনিসটা দেখে নারুটো অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন শিফট হয়, আর আমরা অনেক ডেঞ্জারাস দুটো চোখ দেখতে পাই, আর এরই সাথে আমরা দেখতে পাই তিনটা নিনজা একটা ক্রিয়েচারের পেছনে দৌড়চ্ছে। তখনই আমরা দেখতে পাই সেখানে এক মহিলা তার কাপড় শুকাচ্ছে,
তখনই সেই ক্রিয়েচার আর সেই সবগুলো নিনজা সেই কাপড়ের ভেতর ঢুকে পড়ে। আর এরই সাথে তারা সেই ক্রিয়েচারকে ধরার জন্য সেই ব্ল্যাঙ্কেট নিয়েই সেই ক্রিয়েচারের পেছনে পেছনে দৌড়তে শুরু করে। এটা দেখে সেই মহিলা চিল্লাতে চিল্লাতে বলে, তোমরা এই ব্ল্যাঙ্কেট নিয়ে কোথায় যাচ্ছ? এটা আমার ব্ল্যাঙ্কেট। কিন্তু তারা সেখানে থামে না, আর কিছু দূর যাওয়ার পর তারা ইচিদা কুরুম্যানকে ধাক্কা দিয়ে সেখান থেকে এগিয়ে যায়। এরই জন্য তার হাতের সব খাবার নিচে পড়ে যায়। আর এরই সাথে তিনি অনেক রেগে বলে, হেই নারুটো। তখনই ওনার মনে পড়ে যে এই সময় তো এই সিটির মধ্যে নারুটো নেই। আর এরই সাথে তিনি বলে, হেই কোনোহামারু। তখনই আমরা দেখতে পারি কোনোহামারু আর তার ফ্রেন্ডরা সেই ডেঞ্জারাস ক্রিয়েচারের পেছনে পেছনেই দৌড়চ্ছে। আর সেই ক্রিয়েচারকে দেখতে অনেক বেশি ডেঞ্জারাস মনে হচ্ছিল। তখন তারা সেই ক্রিয়েচারের পেছনে দৌড়তে দৌড়তে তাকে একটা ডেড এন্ডে নিয়ে আসে। আর এরই সাথে তার ফ্রেন্ডরা বলে, টার্গেট আমাদের সামনেই আছে, দেখো তাকে দেখতে কত বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে, যা করার দ্রুত করো। তখনই কোনোহামারু সেখান থেকে এক জাম্প করে সেই ক্রিয়েচারের উপর এসে পড়ে আর তাকে ধরে ফেলে। তখন আমরা দেখতে পারি সেই ক্রিয়েচার শুধু একটা সাধারণ বিড়াল ছিল। তখনই সেই বিড়াল কোনোহামারুকে অনেক খারাপভাবে খামচাতে শুরু করে। তখন সেখানে কোনোহামারু কাঁদতে কাঁদতে বলে, দেখো আমি তাকে ধরে ফেলেছি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সেই বিড়ালের ওনার তাকে আদর করছে, আর সেই তাদেরকে এই বিড়ালকে ধরার মিশন দিয়েছিল। তখন কোনোহামারু বলে, এটা কি ছিল? আপনি আমাদেরকে এত সাধারণ একটা বিড়াল ধরার মিশন দিয়েছিলেন। এটা শুনে অ্যাবিসো সেন্সে বলে, তুমি একটা বিড়াল ধরার মিশনেও এত বেশি লেট হয়ে গেছো। এটা শুনে কোনোহামারু বলে, সেই বিড়াল অনেক বেশি ফাস্ট ছিল। আমার মনে হয় সে কোনো বুস্টার টাইপের খাবার খেয়েছিল, যার জন্য তার স্পিড অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এরই সাথে সে লেডি সুনাটাকে বলে, আমাদেরকে এত ছোট আর বাচ্চাদের মিশন কেন দেওয়া হচ্ছে? এটা শুনে লেডি সুনাটে বলে, এর কারণ তোমরা এখনো অনেক ছোট। এরই জন্য এখন থেকে আমি তোমাদেরকে শুধু ডি র্যাঙ্কের মিশনই দেব, যতদিন পর্যন্ত তোমরা বড় না হয়ে যাও। এইসব শুনে কোনোহামারু বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো। তুমি কি জানো তুমি এখানে কার সামনে কথা বলছো? তুমি ফিউচার 7th হোকাগের সাথে কথা বলছো। এটা শুনে লেডি সুনাটা বলে, কি 7th হোকাগে? তাহলে 6th হোকাগে কে? তখন কোনোহামারু বলে, আমি হব 7th হোকাগে আর আমার ভাই নারুটো হবে 6th হোকাগে। কোনোহামারু যখন এটা বলে তখন সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে কোনোহামারু আর তার ফ্রেন্ডরা সেখান থেকে বের হয়ে যায়। তখন সেখানে কোনোহামারু বলে, কত বছর হয়ে গেছে বিগ ব্রাদার নারুটোর সাথে দেখা হয়নি, আমার তার কথা অনেক মনে পড়ছে। তখনই আমরা দেখতে পারি লেডি সুনাটে কোনোহামারুকে সেখান থেকে যেতে দেখছে। আর এরই সাথে তিনি বলে, তার বিহেভিয়ার তো হুবহু নারুটোর মতোই। আর সে কি বলেছিল যে সে 7th হোকাগে হবে আর নারুটো হবে 6th হোকাগে। তখনই সেখানে ইরোকা সেন্সে বলে, যখন আমার তার সাথে লাস্ট টাইম দেখা হয়েছিল তখন সে আমাকে বলেছিল, যত যাই হোক আমি একদিন হোকাগে হয়েই দেখাবো। সত্যি আমার তার কথা অনেক মনে পড়ছে। তখন লেডি সুনাটে বলে, তার তো এতদিনে ফিরে আসার কথা ছিল, কারণ সে অনেক বছর ধরেই এই ভিলেজ থেকে বাহিরে আছে, নিশ্চয়ই সে খুব দ্রুতই ফিরে আসবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি দুজন পার্সন এই ভিলেজের দিকেই আসছে। আর যখনই সেখানের গার্ডরা তাদেরকে দেখে তখন তারা অনেক বেশি খুশি হয়ে বলে, হেই দেখো দেখো সে চলে এসেছে, সে আবার এই ভিলেজে ফিরে এসেছে। তখনই সিন শিফট হয় আর আমরা সাকুরাকে দেখতে পাই, সে সেখানের মার্কেটে হাঁটাহাঁটি করছিল। তখনই কোনোহামারু তাকে আওয়াজ দিয়ে বলে, হেই সাকুরা, তুমি এই সময় কোথায় যাচ্ছ? তখন সাকুরা বলে, আমি লেডি সুনাটের একটা কাজ করার জন্য গার্ডদের কাছে যাচ্ছি। তখন তারা একসাথেই সেখান থেকে গার্ডদের কাছে যেতে শুরু করে। তখন কোনোহামারু সাকুরাকে তাদের আজকের মিশনের কথা বলে, যে তারা কি করে আজ একটা বিড়ালকে ধরেছে। এইসব শুনে সাকুরা বলে, তোমাদের কথা শুনে আমাদের পাস্টের কথা মনে পড়ে গেছে। তখনই কোনোহামারু জিজ্ঞেস করে, তুমি কি জানো বিগ ব্রাদার নারুটো কবে ফিরে আসবে? এটা শুনে সাকুরা বলে, না আমি এই সম্পর্কে কিছুই জানি না। এভাবে কথা বলতে বলতেই তারা গার্ডদের কাছে পৌঁছে যায়। আর এরই সাথে সাকুরা বলে, আমাকে এখানে লেডি সুনাটে পাঠিয়েছে। তখন সেই গার্ডরা বলে, তোমরা প্রথমে ভিলেজের মধ্যে যাও, কারণ আজ ভিলেজে তোমাদের অনেক কাছের কেউ এসেছে। এটা শুনে তারা একটু শক হয়ে যায় আর এরই সাথে ভিলেজের দিকে দৌড়তে শুরু করে। তখনই আমরা দেখতে পারি নারুটো তার ব্যাগ নিচে ফেলে তার চাকরা ইউজ করে দৌড়ে একটা খাম্বার উপর উঠে দাঁড়ায়। এটা দেখে মাস্টার জিরায় বলে, দেখো সে আবার আগের মতোই কাজকর্ম শুরু করে দিয়েছে। তখনই আমরা দেখতে পারি সে সেখানে দাঁড়িয়ে চিল্লাতে চিল্লাতে বলে, সবাই শোনো, নারুটো উজুমাকি তার ভিলেজে আবার ফিরে এসেছে।
তখন সেখানে নারুটো অনেক বেশি খুশি ছিল। তখন সে সেখানের হোকাগেদের মূর্তি দেখে বলে, ও তাহলে লেডি সুনাটের মূর্তিও ক্রিয়েট হয়ে গেছে। তখনই সেখানে সাকুরা চলে আসে আর বলে, নারুটো, হেই নারুটো, নিশ্চয়ই তুমি এই খাম্বার উপরে উঠে আছো, নিচে চলে আসো, আমরা এখানে তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। তখনই নারুটো সেখান থেকে জাম্প করে নিচে নেমে আসে। তাকে দেখে সাকুরা বলে, সত্যি তুমি তো অনেক বেশি বদলে গেছো, আর তুমি তো আমার থেকেও লম্বা হয়ে গেছো। তখন নারুটো বলে, হ্যাঁ আমারও মনে হয় আমি আগের থেকে লম্বা হয়ে গেছি। তখনই সাকুরা জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমিও আগের থেকে বদলে গেছি তাই না? তখন নারুটো বলে, না তুমি একটুও বদলাওনি, তুমি শুধু আগের থেকে একটু লম্বা হয়ে গেছো। তার এরকম অ্যান্সার শুনে মাস্টার জিরায়া বলে, তোমার তার সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। তখনই সেখানে কোনোহামারু নারুটোকে তার সেক্সি জুজুৎসু পারফর্ম করে দেখায়। তার জুজুৎসু দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, আর মাস্টার জিরায়া তো তার উপর পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। তখনই নারুটো বলে, কোনোহামারু তুমি এখন আর কোনো ছোট বাচ্চা না, তাই এইসব কিছু ছেড়ে দাও। এটা শুনে কোনোহামারু একটু স্যাড হয়ে যায়, আর তার এরকম ব্যবহার দেখে সাকুরা ভাবতে শুরু করে, সত্যি সে বাহির থেকেই না, সে ভেতর থেকেও বদলে গেছে। তখনই সেখানে নারুটো তার ভাবনায় পানি ফেলে বলে, এত ফালতু জুজুৎসু তুমি কি করে পারফর্ম করতে পারো কোনোহামারু? ঠিক আছে, তাহলে আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি আমার নিউ সেক্সি ট্রান্সফরমেশন জুজুৎসু। তখন সেখানে সাকুরা ভাবছিল, আমি জানি না সে এখানে তাদেরকে কোন ধরনের জুজুৎসু করে দেখাবে, নিশ্চয়ই সেটা অনেক বেশি ইমপ্রেসিভ হবে। আর যখনই সে সেখানে তার জুজুৎসু করে দেখায়, তখনই সাকুরা তার ফেসে অনেক জোরে একটা পাঞ্চ করে, যার জন্য সে সেখান থেকে টাপলি খেতে খেতে অনেক দূরে চলে যায়। তখনই সে সেখানে নারুটোর কলার ধরে উঠিয়ে বলে, তুমি এই সব কিছু কি করে করতে পারো? তুমি 2 বছর পর এই ভিলেজে ফিরে এসেছো, কিন্তু তুমি একটুও বদলাওনি, তুমি এখনো আগের মতোই নেস্টি আর ইডিয়েটই রয়ে গেছো। এইসব দেখে মাস্টার জিরানে ভাবছিল, আমার তাকে এখানে নিয়ে আসাটাই ঠিক হয়নি, আমার তাকে সরাসরি লেডি সুনাটের কাছেই নিয়ে যাওয়া দরকার ছিল। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা লেডি সুনাটের সামনেই দাঁড়িয়ে আছে। তখন সেখানে লেডি সুনাটে বলে, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো, নিশ্চয়ই তুমি এই 2.5 বছর অনেক বেশি ট্রেনিং করেছো। তখন নারুটো বলে, হ্যাঁ আপনি ঠিক ভেবেছেন, আমি আমার ট্রেনিং কমপ্লিট করে ফেলেছি। এটা শুনে লেডি সুনাটে বলে, ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা চেক করার জন্য তোমার একটা টেস্ট নিতে চাই। এটা শুনে নারুটো জিজ্ঞেস করে, কেমন টেস্ট? তখন লেডি সুনাটে বলে, তোমার কারোর সাথে ফাইট করতে হবে, আর সেই তোমার কম্পিটিটর হবে। আর এতক্ষণে সে তো এখানে চলেও এসেছে। তখনই কেউ সেখানের দরজা খোলে, আর তাকে দেখে নারুটো অনেক বেশি শক হয়ে যায়। আর এই শকিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এটা আমার জন্য একটা নতুন এনিমি, তাই প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন, আমি ঠিক করার চেষ্টা করব। আর নিশ্চয়ই আপনারা আমাকে এই এপিসোডটা কেমন লেগেছে সেটা জানাবেন। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।